জাগের ভাতা তিরিং বিরিং করে তাগের জন্য আজকে আমার টিপস শুনবো। তুগরে ভাতা যদি তিরিং বিরিং করে লক্কর বক্কর করে মানুষের সাথে কথাবার্তা বলে এনা টিপিস টাপিস করে টুকুস টাকুস করে তার তুগরক আমি একটাই বুদ্ধি শিখা দেবো। এই ধর মনে কর যে তুগরে ভাতা তুরক সময় দেয় না, বারে সময় দেয় বেশি, বাজে পেটি সালের সাথে কথা বলে বেশি, মোবাইল সারাদিন কানে গুলো ধরাই থাকে, মানে তুগরের সাথে কথা বলারই সময় নাই। মানে তুগরে ভাতার যখন অন্য মেয়েদের সাথে টিপিস টাপিস করে আর এটা যখন তোরা বুঝতে পারিস যে তুগরে ভাতার বেলায় নে চলে গেছে, তখন তোরা তুগরে ভাতারক যদি শাসন করিস, ঝগড়া লাগিস, এই বিষয়ে ভাতারের কাছে সারাদিন পেছর পেছর ঘেচর ঘেচর করিস, তুই সারাদিন মানুষক লিয়া থাকিস, তুই সারাদিন মানুষক সময় দিস, আমাকে সময় দিস, আমাকে ভালোবাসিস না, আর একটা মেয়ের সাথে কথা বলিস কেন হ্যান ত্যান, এগুলা যদি সারাদিন গিটারের মতন ভাতারের কানে গুলো পে পে কে কে করে বাজাতে থাকিস, তাহলে আমি তোরক বলবো বোন তোরা ভুল করছি, তোরা তুগরে ভাতারক জীবনও ফিরে আনতে পারবো না, আর উল্টা তুগরে হিতে বিপরীত হবে। তোর ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি এর দুঃখে ভাতার বাড়িতে তো আসবেই না, আসবে না, উল্টা ওই মিয়াক বিয়া করা ঘর ভাড়ালে বাড়ি থাকবে। তাহলে এখন বুদ্ধি আছে, বুদ্ধি আছে, আমি তোরক বলেছি এর বুদ্ধি কি, ভাতারক সোজা করার বুদ্ধি। যখন দেখবো তুগরে ভাতার ডান বাম হয়ে গেছে, এদিক সেদিক করছে, টুকুস টাকুস করছে, পিকির পাকির করছে, সুকসুকানি পুকপুকানি করছে, মানে তুই ঘরে বউ ঘর থেকে মানুষের সাথে টিপিস টাপিস করছে, এখন তোর বুদ্ধি কি? এই বুদ্ধিটাই আজকে তোকে আমি শিখা দেবো। শোন, তোকে আমি সোজা বাংলা একটাই বুদ্ধি দেবো। তোকে ভাতাররা যখন মানুষের সাথে প্রেম করবে, এই অবস্থায় তোকে কাজ হলো, তোরা তোকে ভাতার সাথে একেবারে ফ্রি হবো, ফ্রি। প্রথম অবস্থায় একেবারে এমন ফ্রি হবো, কোনো ঝগড়াঝাটি কোনো গন্ডগোল কিচ্ছু করা যাবে না, এটা ভুলেও করা যাবে না। ঝগড়াঝাটি করলে কিন্তু হিতে বিপরীত হবে। শুনবো, আমি একটা কথা বলি, তোরা এটা ভালো করে মনে করে থবো। বেটা ছাল মানুষ হলো ভ্রমর যায়, তারা এক ফুল থেকে অন্য ফুলত যায় বসতেই পারে, এটা স্বাভাবিক, এটা নিয়ে এত মাতামাতি করার কোনো দরকারই নাই। আমাদের ভাতাররা যেহেতু বেটা ছাল, তারা তো ভুল করতেই পারে, এটা এত পেস পেছানোর কোনো দরকারই নাই। আর একটা কথা শুন, বেটা ছাল মানুষের সাথে বেশি পেস পেছালে এটা কিন্তু হিতে বিপরীত হবে, এটাই বাস্তব। তোরা যখনই দেখবো তোকে ওই ভাতাররা বাইরে সুকসুক করছে, বাইরে টিপিস টাপিস করছে, তখনই ভালো হয়ে যাবো। তোরা যা আসলো তার থেকে ডবল ভালো হয়ে যাবো, ভাতারের প্রতি আরো ভালোবাসা দেখাবো, আরো ভালো বন্ধু হতে চাবো, ঠিক আছে? তারপর সে যতই যাই করুক কিচ্ছু বলবো না, বাড়ি তাহলে তার সাথে সুন্দর করে কথা বলবো, তারপরে তার পেটের মধ্যে মনের ভিতর ঢুকার চেষ্টা করবো। শুন, আমি জানি এই মুহূর্তে তোকে না কষ্ট হবে, আমি জানি কষ্ট হবে, কারণ মেলা শখের ভাতার হামাগরে, সেই শখের বেটা যদি অন্য মানুষের দিকে নজর দেয়, এটা তো মানা যাবে না, কিন্তু মানে নিতে হবে, মেলা কষ্ট করে মানে নিতে হবে, কষ্ট করে মনক বুঝাতে হবে, কষ্ট করে মনটা খাসি করতে হবে, ওই ভাতারক আটকানোর জন্য, ওই ভাতারের পেটের মধ্যে ঢোকার জন্য, ওই ভাতারের মনের ভিতর কি আছে সেটা জানার জন্য। এইভাবে ছলচুতুরি করে তোরা তোকে ভাতারের পেটের মধ্যে ঢুকবো, তারপর তার রাস্তা ক্লিয়ার করে দেখবো কোনটি কি আছে, কোনটি কিভাবে চলছে, তারপর তার পরের পদক্ষেপ নিতে হবে। তুই যদি তোর তামান রাস্তাঘাট চিনা থাকে, তাহলে তোর ভাতারক ফিরে আনতে, তোর ভাতারক ওই জায়গা থেকে ফিরে নিয়ে আসতে তোর এরাও কষ্ট হবে না, খুবই সহজ হবে। এই জন্য বলেছি বু, বেশি গিটারের মতন ঘ্যান ঘ্যান প্যান প্যান ক্যাস ক্যাস না করে সোজা সরল সহজ ভাবে ভাতারক ওই জায়গা থেকে ফিরে নিয়ে আনার চেষ্টা কর, এতে তুগরেই ভালো হবে। আর যদি ওই মাল বুঝার চেষ্টা না করে, এত কিছু করে 6-7 মাস পর তুই যদি ওই ভাতারে মন না পাস, ওই ভাতার যদি ফিরে আনতে না পাস, তাহলে আমি একটাই পরামর্শ তুগরক দিব, ওই ভাতারকে এমন লাত্তি মারবু তোর থেকে যেন 10 কুস্তাবাদ পড়ে। ওই ভাতারে কোনো দরকার নাই, যার জন্য তুই এত কষ্ট করলু, এত ত্যাগ করলু, 6-7 মাস তার পিছনে ঘুর ঘুর করলু, তার পা ধরে ঝুললো আটকিলু, তারপরেও যদি সে তোর মর্ম না বুঝে, তাহলে ওগুলা ভাতারের তোর দরকার নাই। দুনিয়াত কি মদ্যের অভাব পড়ছে নাকি যে অকলে পড়ে থাকা লাগবে? হ্যাঁ।